তো বন্ধুরা দেখেন কত সুন্দর পারফেক্ট পিঠেগুলো হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা আজকে আর একটা ভিডিও নিয়ে আসছি, আর সেটা হলো সুজির ভাপা পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাকি কিচেনের ভিলেজফুডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সুজির ভাপা পিঠা বানানোর জন্য যা যা প্রয়োজন, তো সুজির ভাপা পিঠাকে কীভাবে বানাবো সেটাই পুরো ভিডিওটা দেখবেন। সুজির ভাপা পিঠা বানাতে যা যা লাগবে দেখেন, এখানে আমি সুজি নিছি হাফ বাটি, আর এই যে খেজুরের গুড় নিছি, নারকেল কোড়া নিছি, চিনি, লবণ। এখানে আমি সুজিগুলো দিয়ে দেবো। চিনি দেব, তো আমি 5 চামচের মতো একটু চিনি নিছি, আপনারা চাইলে বেশি কম নিতে পারেন। আর এখানে লবণ দিয়ে দেবো। আমি সব উপকরণ দিয়ে দিছি, আর টক দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফেটাই নি, একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে অল্প পরিমাণ পানি লাগবে, আমি এটা একটু পরে দিয়ে দেব। দেখেন আমি এরকম করে নিছি, কিছুক্ষণের জন্য রাখিয়ে দেবো একটা ঢাকা দিয়ে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি, আর এদিকে আমি এই যে একটা পুর তৈরি করি। তো এই যে নারকেল দিয়ে দেবো, আর এর ভিতরে এই যে খেজুরের গুড় আছে এগুলো দিয়ে দেবো, দিয়ে একটা পুর তৈরি করে নিই। তো দেখেন এই যে আমার পুরটা রেডি, এবার আমি তুলে নিব। তো দেখেন এই যে আমি একটা পাতিলে পানি দিয়ে দিলাম পিঠেগুলো সেদ্ধ করার জন্য। এদিকে পানি হইতে দাও, আর এদিকে আমি তো এদিকে দেখি যে কি অবস্থা। দেখেন ভালো করে সেট হয়ে গেছে। তো এখন কিছু অল্প অল্প পানি দিয়ে তারপর এটা ভালো মানে একটা পাতলা ব্যাটার করুন, অনেকটাই নরম হয়ে গেছে। দেখেন এখানে আমি বেকিং পাউডার নিছি 1 চামচের মতো। 1 চামচ হয় না, যদি আরেকটু দিন। এই যে আগে একটু মিক্স করে নিই। এভাবে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করুন। আমি ছোট চামচ নিছি, আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন। একটু সামান্য তেল নিয়ে নিছি, আর এই গ্লাসের চারপাশে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তো আমি সাদা তেল দিয়ে দিছি যাতে পিঠাটা একবারে সুন্দরভাবে উঠে আসে। তো দেখেন আমি যে পুরটা তৈরি করছিলাম, এটাকে আমি একটা লম্বা শেপ দিয়ে নেবো, মানে এই যে গ্লাসের আকারে। লম্বা শেপ দিয়ে তারপর ব্যাটারগুলো দিয়ে দেবো।
তো এই যে দেখেন এখন এই যে ব্যাটারটা তৈরি করছিলাম, এটা দিয়ে দেবো। তো ফুল ভরে দেবো না, কিছুটা খালি রাখবো। দেখেন আমি এই হাফ গ্লাসের মতো দিয়ে দিছি, আর এখন এগুলো দিয়ে দেবো। যে আমি এরকম করে দিয়ে দিলাম। তো আমি এতটুকু খালি রাখছি যাতে এটা ফুললে একদম ভরে যাবে, ওই জন্য। গরম হয়ে গেছে একদম, তো আমি দুটোকে দিয়ে দেবো এইভাবে। উপরে একটা ঢাকা দিয়ে দেবো। যে পিঠেগুলো কেমন হলো, তো এখন তুললে নিই, আপনাদের দেখাই। তো এই যে দেখেন আমি তুলে নিছি, একটু ঠান্ডা করে নেব, তারপর উঠেই আপনাদের দেখাইতেছি। বন্ধুরা দেখেন এই যে আমার পিঠেগুলো হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিছি, আর সাইড থেকে একটু হালকা করে নেব। এই যে দেখেন এটাও আমি এরকম করে নেব। এবার আমি আপনাদের কাটতে দেখাই। তো দেখেন কত সুন্দর ফুল হয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এটা একটু ফাটতে গেছে। তো বন্ধুরা দেখেন এই যে আমি কাটতে নিলাম পিঠেগুলো, তো কেমন হলো আমি আপনাদের একটু খেয়ে দেখাই। এত সফট আর এত সুন্দর হয়েছে, দেখেন খাওয়ার জন্য কি করতে আছে। সত্যি অসাধারণ, এত মজার একটা বিষয়। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন ভিডিওতে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।